এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, এই আকাশের ওই জমিনের মালিক তুমি রহমান। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত দিন, তোমার প্রেমের পাথর পেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমার জন্য বাতাসে গতি হারায়, তোমায় পেতে কত সাগর নদী ভিলায়। ফুল পাখিরা তোমার নামে গাই যে গান, এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই পৃথিবীর সব কিছু নিয়ামত দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই কোরআন শোনার জন্য বসেছি, কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে বলে কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? তো আল্লাহ পাক বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান, মুমিনদেরকে কোরআন শোনালে এই কোরআন তাদের জীবনের সবচেয়ে বড় উপকার হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে কোরআনের ময়দানে যারাই আসবে আল্লাহ পাক বলছেন তাদের জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথাকার আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই কেটে করে যে বান্দা আপনি আমি কোরআনের ময়দানে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম, সেই মহান রব ঘোষণা করছে, বান্দা শুনে রাখো, যারা কোরআনের ময়দানে বসে গেল আর কোরআন শুনলো, এই কোরআন শোনা ব্যক্তিগুলোর জীবনের সবচেয়ে দুইটা উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়, মুমিন ব্যক্তিগুলো মনোযোগ সহকারে যারা তারা কোরআন শুনতে পারে, চব্বিশারে যাই তারা কোরআন শুনতে পারে, ওই কোরআন শোনা ব্যক্তিগুলোর জীবনের সবচেয়ে বড় দুইটা উপকার হবে। এক নম্বর উপকার হলো, যতটুকু মান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, কোরআন শোনার জন্য বসে গেল, সেই আল্লাহ পাক বলেন যতটুকু মান নিয়ে তারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআনের তাফসীর শুনলে, কোরআন আলোচনা শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে আস্তে আস্তে করে তাদের জীবনের ঈমানটা বেড়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনে আলোচনা শুনলে এক নম্বর তোমার জীবন উপকার হলো, যতটুকু ঈমান নিয়ে কোরআনের ময়দানে এসেছো, কোরআন তেলাওয়াত শোনার কারণে আস্তে আস্তে করে তোমার জীবনে ঈমান বেড়ে যাবে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, গত 16টি বছর ধরে এর সঙ্গে এই দেশের অসংখ্য মুসলমান আছে, কোরআন তেলাওয়াত শুনেছিল, কোরআনের তাফসীর শুনেছিল, কিন্তু ওই মুসলমানের ঈমান বাড়ি নাই, তাদের শয়তানি বেড়ে গিয়েছিল। আবু জেহেলের বাচ্চার মতন করে কথা বলুন ঠিক না বেড়ে? যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই, এ জ্বালা কেমনে সই? তারপরে সত্য কথা বলতে হবে, আপনাদেরকেও সত্য কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠে? ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাদের পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠি? বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি,
আল্লাহ কয় তোরা যত সিটিং ব্যাস তাও আসমানের মালিক আমি জানি। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা এই জন্যে এই কোরআনের ময়দানে আসলে মুমিন ব্যক্তির জীবনে 1 নম্বর উপকার হলো ঈমানটা বেড়ে যায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এখানে শেষ নয়। 2 নম্বর তাদের উপকার হলো যারা কোরআনের ময়দানে বসে গেল, আমার বন্ধুরা তাদের উপকার হলো ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের প্রতি ভরসা করে না, দুনিয়ার কোনো স্বৈরাচারে কায়ে তারা মাথা নত করে না, তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাই মুমিন ব্যক্তি কোরআনের ময়দানে আসলে লস না লাভ? জোরে বলেন লস না লাভ? লাভ। তাদারুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, রাসূল বলেছেন তারা 1 ঘন্টা এই কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এখন আপনি আমি 60 বছর বাঁচবেন, কারা কারা হাত তুলে দেখান। কে বলতে পারবে? অনেকে তো বলতো 2041 সাল পর্যন্ত আমরা সিয়ারে থাকবো। কথা বলেন না কেন? অনেকে তো বলতো আমরা এই দেশের সব কিছুর মালিক। আমার বন্ধুরা, যারা এই জমিনে অহংকারী করবে আল্লাহ পাক তাদেরকে পতন করাবে। জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি কে? সে আল্লাহ। জীবনে কোনো গ্যারান্টি দেয় নাই। আর আপনি আমি বলছি অহংকার করে 41 সাল পর্যন্ত বাঁচবো। আল্লাহ পাক বলেন 2024 সালে 5 আগস্টে তোর বল আউট করলাম, তা জমিনে রাখলাম না, জমিন থেকে দাদার বাড়ি মামুর বাড়ি পাঠিয়ে দিলাম। কথা বলুন ঠিক না বেঠি? ইনজেকশন হবে ফাঁকে ফাঁকে, নাইতে মজা লাগবে না, ব্যথাও আপনাদেরকে সারানো লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? একসাথে অ্যান্টিবায়োটিক দিলে মাথা ঘুরতে পারে, যার কারণে বক্তারা আস্তে আস্তে ইনজেকশন দেব, অ্যান্টিবায়োটিক দেব, যাতে আপনিও সুস্থ থাকেন, রোগীও ভালো থাকে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সুতরাং এই জমিনে অহংকার করেছে যারা, পতন হয়েছে তারা। ফিরআউন অহংকারী করেছিল, পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন তিনি কে? ফিরআউন বলেছিল আল্লাহ মুসাকে মারার জন্য এত কিছু করলাম, পারলাম না, এখন নদীতে ফেলাবো। আল্লাহ পাক বলে ঠিক আছে তুই মুসা রাস্তায় ওঠ, সাইজ করে ছেড়ে দেবো। যেই রাস্তায় উঠে গেল, মুসাকে নিরাপদ স্থানে আল্লাহ পাক নিয়ে গেলেন, আর পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন তিনি কে? ফিরআউন কাছে আল্লাহ পারলাম না, আমাকে তো শেষ, তবে আমাকে একটু সময় দেন, আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনবো। আল্লাহ পাক বলেন ওই সময় তোমার আর দেব না। গালের ভিতরে কাদা ঢুকে দিয়েছিলেন তিনি কে? আর এখনো দেখলাম ফিরআউনরা 16 বছর জুলুম নির্যাতন করে বলেছিল 5 মিনিট সময় চাই, দুপুরে একটু ভাত চাই। কয় হবে না, ওই সময় তোমার শেষ। এই খেলা কোনতে? কথা বলুন ঠিক না বেঠি? ভাই এখানে শেষ নয়। যারা অহংকারী করবে তাদেরকে পতন করাবেন তিনি কে? আমার বন্ধুরা, এই পৃথিবী আরেকজন স্বৈরাচার ছিল, নাম ছিল নমরুদ। এই পৃথিবীতে যত বড় বড় স্বৈরাচার হয়েছে, ছোট ছোট জিনিস দিয়ে স্বৈরাচারদের পতন করিয়েছেন তিনি কে? নমরুদ ছিল অনেক ক্ষমতাধর। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছিল, জুতা পিটা করে। মশা কয় আল্লাহ আমার 1 পা দিলেন আর 1 পা দিলেন, আমি আজকে আরামসে একবারে নরম জায়গায় ঢুকে গেলাম। কুটকুটকুর কামড় দেব যখন, নরম জায়গায় কামড় জড়বো যখন, মাথার উপরে জুতো উঠবে তখন। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার সব কিছু আপনার পক্ষে গেলেও আপনাকে ছাড় হবে না। অহংকার করে ফিরআউন বলছিল আমার দেশে সব আমার বিপক্ষে কেউ নেই। আমার বন্ধুরা, সেই ফিরআউনকে আল্লাহ পাক চুপিয়ে মারলো, আর এই ফিরআউন বলেছিল সব বাহিনী আমার। আল্লাহ পাক বলো একটাও তোর কাজ হবে না, শেষ সব। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং এই জমিনে কি অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? আপনি যদি আমি অহংকার করি, আপনি আমাকে পতন করাবেন তিনি কে? সুতরাং সব সময় মুমিন বান্দা ভরসা করবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, কাম টু মাই পয়েন্ট। যারা এই দুনিয়াতে আল্লাহর প্রতি ভরসা করবে, কোরআনের ময়দানে এসে যাবে।
আল্লাহ পাক বলেন এবং আল্লাহ রাসূল বলছেন জীবনে দুইটা সবচেয়ে বড় উপকার পেয়ে যাবেন। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআনের ময়দানে থাকতে হবে, জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে হবে, জীবনটাকে ইসলাম দিয়ে সাজাতে হবে। এই জমিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, আলেম ওলামার পক্ষে, জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে থাকতে হবে। যদি আপনি আমি সব কিছু বলে গিয়ে সব কিছুর মাধ্যমে এই জমিনে কোরআনের পক্ষে থাকতে পারি, তাহলে এই দুনিয়াতেও আপনি সবচেয়ে সম্মানিত হবেন, আখিরাতেও আপনি সম্মানিত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমরা দেখেছি 16টি বছর ধরে এদেশের অসংখ্য আলেমদেরকে জুলুম করা হয়েছে। আমরা দেখেছি 16টি বছর ধরে অসংখ্য আলেমদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিলে হক কথা বলেছে, মাউথ পোস্ট পর্যন্ত কেড়ে নিয়েছে। কথা বলুন ঠিক না বেটি? অনেকে বলতো খেলা হবে, আমরা বলো মামু খেলতে চাই, কিন্তু তোমাদের তো ইন্দুরি গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুর এখানে শেষ নয়, গোটা পৃথিবীর একজন সবচেয়ে অন্যতম আলোচক কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি বলেছিলেন 12 কোটি মুসলমান যখন একটা নারা দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আমার বন্ধুরা, শেষ পর্যন্ত মামুর বাড়ি দিল্লি ওই জালেমরা গেল। কথা বলুন ঠিক না বেটি? আলেমরা সমাজ থেকে পালায় না। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল এমন একটি নেই স্বৈরাচারা, শুনে রাখো তোমরা, ইন্দুর এমন একটা সময় আসবে, জামানা আসবে, ইন্দুর তার সালা অর্থাৎ গর্ত খুঁজে পাবে, কিন্তু জালেমরা ওই ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। আজকে আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই জালিমদেরকে খুঁজে খুঁজে পাচ্ছি না। কথা বলুন ঠিক না বেঠিক? জালেমদেরকে তোমরা হাতি রশি বলাইছিলে, অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে দিয়ে তাদেরকে মেরেছিলে। আজকে আমরা এটাই দেখতে পেলাম, সেই ফাঁসির মঞ্চে আজকে নিজেরা দুর্নীতি করার কারণে সেই ফাঁসির মঞ্চে আস্তে আস্তে তারা লাইন ধরেছে। এটা কার পক্ষ থেকে শাস্তি? জোরে বলেন। আমার বন্ধুরা, গতকালকে একটা ভিডিও দেখলাম, ব্যারিস্টার সুমন, তিনি এদেশের ছাত্র জনতার পক্ষে না থেকে স্বৈরাচারদের দোসর হয়েছিল। সেই ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হলো। গতকালকে জেলখানা থেকে বের করার পরে যে সময় কোর্টে নিচ্ছে, সে সময় কেঁদে কেঁদে বলছে, আমি কারাগারে কষ্টে থাকি, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো কিছু নেই, কেঁদে কেঁদে বলছে। কিন্তু বলছে দেশটা ভালো থাকলে ভালো, কিন্তু আমরা বলতে চাই মামু, তোমার দোসররা 99.1 বিলিয়ন টাকা তারা ঋণগ্রস্ত করেছে। 16টি বছর ধরে 94.1 বিলিয়ন টাকা তারা পাচার করেছে, যার কারণে দেশে আজকে অর্থনৈতিক সবচেয়ে খারাপ হয়ে যাচ্ছে। মামু, তোমাকে বলতে চাই, আজকে তুমি এদেশে ইসলাম বিরোধী ছিলে, কোরআন বিরোধী ছিলে, আজকে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলে, তোমার শাস্তি কেমন শুরু হলো? এই জমিনে যারাই অন্যায় করবে আল্লাহ পাক তাদেরকে এই জমিনে শাস্তি দেবে। কথা বলুন ঠিক না বেঠি? কান্নাকাটি করে বলছে, আমি জেলের ভিতরে থাকি, কিন্তু দেশটা ভালো থাক। তোমরা তো দেশের সবকিছু সব জায়গায় দুর্নীতি ঢুকাইছো, দেশের টাকা লুট করে বেগমপাড়া বাড়ি বানিয়েছ, আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার অর্জিত সম্পদ, তারা বিলাসিতা জীবন যাপন করেছে, আর আজকে বলছো দেশের মানুষ ভালো থাক। আমার বন্ধুরা, ঘরে আগুন জ্বালিয়ে পানি না দিলে যেমন ঘরের আগুন নেবে না, ঠিক তেমনি ভাবে এই সমাজে কোরআন ছাড়া এই অশান্তি দূর হবে না। এজন্য কোরআনের রাজ কায়েম হোক, আপনার আমার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আরেকটা কথা বলে আমি আমার আজকে যে নির্ধারিত আলোচনায় চলে যাব। এদেশের আলেম সমাজ, এদেশের দায়ীরা, এদেশের মুখলেস দায়ীরা, তারা আপনাদেরকে নিজের ব্যক্তিগত কোনো কথা শোনাতে আসে না, তারা আসে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কোরআন শোনানোর জন্য। আজকে একটা ভিডিও দেখে আমি খুবই চোখে পানি চলে আসলো। আজকে একটা ভিডিও দেখে আমার খুবই আপনার কষ্ট হলো। বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার, যিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করে, আমার স্নেহের ছোট ভাই, যার কলিজার ভিতরে 30টি পারাকে রেকর্ড করে দিয়েছেন। আমার বন্ধুরা, আপনারা সকলেই তার চেনেন, যারা ইউটিউবে যারা আলোচনা শোনেন, হাফেজ জুবায়ের আহমেদ তাশরিফ, তিনি সাংঘাতিকভাবে এই সারা বাংলাদেশের বক্তৃতা জগৎ উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি ছোট মানুষ কিন্তু কোরআনের হাফেজ এবং দায়ীর কাজ করার কারণে অসংখ্য জায়গায় গোটা বাংলাদেশ এবং দেশের বাইরে যিনি কোরআনের কথা বলেন, ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে
তিনি আজকে সবচেয়ে মৃত্যুর শয্যায় সজ্জিত, অর্থাৎ খুবই কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখে আমি খুব কষ্ট পেলাম। একজন দিনের দায়ী তারা কত কষ্ট করে আপনাদের সম্মুখে কোরআনের কথা বলার জন্য দূর থেকে দূর ছুটে চলে যায়। সেই টেকনাফ, সেই পঞ্চগড়, সেই ঢাকা, সেই খুলনা, সেই যশোর, যার বাস্তব প্রমাণ। আমি গত পরশু আমার মাহফিল ছিল পঞ্চগড়ে, সেখান থেকে যশোর বিমানে ফ্লাইট করে আপনাদের মাঝে আসলাম। কষ্ট করে আপনাদের সম্মুখে কিছু কোরআনের কথা শোনাতে চাই, কিন্তু আপনারা যদি আস্তে আস্তে চলে যান, একজন বক্তা সবচেয়ে কষ্ট পেয়ে যাবে। জুবাইর আহমেদ তাশরিফ এদেশের একটা বক্তৃতা উজ্জ্বল যথেষ্ট সম্পদ, কোরআনের সম্পদ, যিনি একটি মাদ্রাসা পর্যন্ত করেছেন। তিনি একজন দায়ী। বাংলাদেশের অসংখ্য কোরআনের পাখিরা তারা কোরআনের দাওয়াত নিয়ে দূর দূরান্ত রাতের আধারে ছুটে যায়। রাত যখন গভীর হয়, রাস্তায় তিনটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে কুকুর, একটা হচ্ছে বক্তা, আর একটা হচ্ছে আমার বন্ধুরা পুলিশ। একজন দায়ী কোরআনের কথা বলে এইভাবে আপনাদের কাছ থেকে নিয়ে চলে যায়। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা কমিটি দিকে লক্ষ্য করে আমি বলবো, আসুন আমরা আলেমদের কষ্ট বুঝি, আমরা মোখলেস দায়ীদের কষ্ট বুঝি। আমরা যেন আলেমদেরকে সুন্দরভাবে রিসিভ করব, সুন্দরভাবে একটা সুন্দর জায়গায় বসাবো, এবং আলেমদেরকে যাওয়ার সময় সুন্দরভাবে যেন মনটা খুশি থাকে, এইভাবে তাদেরকে বিদায় দেব। আমরা যতক্ষণ পর্যন্ত তারা বাড়ি না পৌঁছাবে, তাদেরকে খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? কারণ একজন আলেম হচ্ছে নবীদের উত্তরস্বরী, কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমার স্নেহের ছোট ভাই যিনি একটা মাদ্রাসা পর্যন্ত করেছে, জুবাইর আহমেদ তাশরিফের জন্য আপনারা দোয়া করবেন। আমার বন্ধুরা অতি তাড়াতাড়ি যেন আল্লাহ পাক তাকে ডেঙ্গু জ্বর থেকে শেফায়ে কামেলা দান করুক, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে ডেট নেওয়া আছে প্রত্যেকটা জায়গায় যেন গিয়ে কোরআনের হক তাফসীর যেন করতে পারে। এই জন্য তার এলেম, যোগ্যতা এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আমিন যেন আমার স্নেহের ছোট ভাই জুবাইর আহমেদ তাশরিফকে অতি তাড়াতাড়ি তাকে সুস্থ করে এই কোরআনের ময়দানে যেন নির্বিঘ্নতার সাথে কোরআনের দাওয়াত যেন আল্লাহর বান্দাদের সম্মুখে করতে পারে, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং আলেমদের জন্য, হাফেজদের জন্য, ইমামদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আপনারা দোয়া চান আলেমদের কাছে, আর আমরা দোয়া চাই আপনাদের কাছে। সুতরাং আলেমদের জন্য দোয়া করবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন আমরা যেন এই সমাজে যত অসুস্থ আলেম আছে সমস্ত আলেমদের শেফায়ে কামেলা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিত, আমার নির্ধারিত বিষয় হলো জালিমরা যুগে যুগে কেন ধ্বংস হয়েছিল জানার দরকার আছে না নাই? এক নম্বর পয়েন্ট হলো, ওই জালিমরা যখন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, ইসলামপন্থী ওয়ালাদেরকে যখন জুলুম নির্যাতন করবে, আল্লাহর কোরআন বলে তখনই ওই জাতিগুলো পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংস করবে। আল্লাহু আকবার বলে। আমার বান্দারা তারা লক্ষ্য করুন, জালিমরা যুগে যুগে কেন ধ্বংস হয়েছিল? তার এক নম্বর কারণ হলো, যুগে যুগে জালিমরা যখন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, আলেমদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, হকপন্থী ব্যক্তিগুলোকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহর জমিনে যারা কোরআনকে মানতে চায়, আল্লাহকে রব রসুলকে নেতা জীবন ব্যবস্থায় যারা কোরআন মানতে চায়, এই ব্যক্তিগুলোকে যখন কষ্ট দিয়েছে, আল্লাহ পাক ওই জাতির লোক জালিমদেরকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংস করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, অবশ্য অবশ্য আমি রব্বুল আমিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অবশ্য অবশ্য আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অবশ্য অবশ্যই আমি তাদেরকে পাকড়াও করব। অবশ্য অবশ্যই তাদের বিরুদ্ধে আমি রব্বুল আমিন ব্যবস্থা গ্রহণ করব। তারা এই জমিনে ওদের বিরুদ্ধে, যারা এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, যারা এই জমিনটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবে, জুলুম নির্যাতনের স্টিম সব জায়গায় চালাবে, আল্লাহর কোরআন বলে তাদেরকে দুনিয়ার মাঝ থেকে আমি রব্বুল আমিন বিদায় গ্রহণ করাবো, তাদেরকে ধ্বংস গ্রহণ করাবো। শুধু এখানে শেষ নাই, মৃত্যুর পরে ওই জালিমদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আমিন রেখে দেবেন। কথা বলুন ঠিক না বেঠিক?
এটা আমার কথা নাই। কোরআন শরীফের 42 নম্বর সূরা সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও বান্দারা শুনে রাখো, আমি রব্বুল আমিন ওই জালিমদেরকে তখন পাকড়াও করব, ওই জালিমদেরকে তখন ধ্বংস করব, যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে যারা কষ্ট দেবে, যারা জুলুম নির্যাতন করবে, আল্লাহ রব্বুল আমিন ওই জালিমদেরকে তখনই দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রব্বুল আমিন ধ্বংস গ্রহণ করাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের কাছে এসে বলতো, হুজুর জালিমরা কি ধ্বংস হবে না, জালিমরা কি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে না? আমরা তাদেরকে সান্ত্বনা দিতাম, মাতা নাসরুল্লাহ, ধৈর্য ধারণ করুন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। আমার বন্ধুরা, 2024 সালের 5 আগস্ট সেই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আবাবিলের পাখির মতন করে অতএব এদেশের ছাত্র জনতার প্রতি আল্লাহ রব্বুল আমিন তেমনি সাহায্য করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন শরীফের 22 নম্বর সূরা সিজদার 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি রব্বুল আমিন জালিমদেরকে তখন ধ্বংসগ্রহণ করাবো। ওই জালিমরা যখন দুনিয়াতে সমস্ত পাপ কাজ করতে 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 যখন তাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন বলে তখন আমি তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কথা কার? জালিমদেরকে ধ্বংস করবে তখন, দুনিয়ার সমস্ত পাপ কাজ শেষ করবে যখন। এমন কোনো পাপ নেই 16 বছরে তারা করেনি। কথা বলুন ঠিক না বেঠিক? এমন কোনো পাপ নেই। সর্বশেষ তাদের সর্বশেষ এমন কাজে তারা লিপ্ত হয়েছিল। আমার বন্ধুরা, সর্বশেষ এমন কাজে তারা লিপ্ত হয়েছিল, এই দুনিয়াতে এই ইতিপূর্বে একজন স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল নমরুদ। মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির পিতা বললে অনেকের কলিজা আগুন ধরত, কারণ তারা বলতো আমাদের বাবা হচ্ছে জাতির পিতা। নাউজুবিল্লাহ বলেন। 16 বছর ধরে তোমার জাতির পিতা যা বানাইলে একদিনই ছাপা ছাপা করে ছাড়িয়ে দিল। কথা বলুন ঠিক না বেটি? তার নিজের জাতির পিতা কিছুই টিকে রাখতে পারলে না, কোটি কোটি টাকা তারা শুধু খরচ করলো। আর মুসলমানদের ইমানের শিকড় কাটার জন্য জবরদল পাথরের মতন ঘাড়ের উপরে বসেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, জালিমরা সেই স্বৈরাচার নমরুদ মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য জ্যান্ত আয়নাঘর বানিয়েছিল আপনার আগুনের তৈরি। আর আমরা এটাই দেখলাম 2024 সালে এই স্বৈরাচাররা এদেশের হকপন্থী ব্যক্তিগুলোর মারার জন্য মাটির নিচে জ্যান্ত আয়নাঘর বানিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই নমরুদ মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো হলো। সে আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন তিনি কে? আর এদেশের আম জনতার সমস্ত মুসলমানদেরকে 2024 সালে সেই জ্যান্ত আয়নাঘর থেকে আপনাকে আমাকে বাঁচালো তিনি কে? এজন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? সবাই কি ক্ষমতায় চিরকাল টিকে থাকবে? থাকবে না। এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে, এই দুনিয়াতে যারাই ক্ষমতা নিয়ে বড়াই করেছিল তাদেরকে ধ্বংসগ্রহণ করিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলুন ঠিক না বেড়ে? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউরকে তো বেশি দিন রাখিনি। কথা বলুন ঠিক না বেড়ে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউরকে তো রাখিনি। এরশাদে চলে গেল পৃথিবী ছেড়ে, এরশাদে চলে গেল পৃথিবী ছেড়ে, কেউ আজি তার কথা কয় না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের আশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের আশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আজ, ডিবি হারুনের পাশে আজ পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যারা এই দুনিয়াতে জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, আলেম ওলামার প্রতি যারা জুলুম নির্যাতন করবে, সেই জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করেছে। আমার বন্ধুরা এখানে শেষ নয়, এই যুগে যারাও জালিম ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংসকরণ করিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা এই জন্য আপনি আমি কি জালিমের পক্ষে থাকতে পারি? জোরে বলেন পারি না? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, কেউ যদি জুলুম করে 1 বিঘা জমি যদি কেউ যদি নিজের রাস্তায় নিজে যদি সেটা জোরপূর্বক নিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে 7 তবুক জমিন তার গলার ভিতরে ঢোকাই দিয়া হাসরের ময়দানে তাকে ওঠানো হবে। সবাই জিজ্ঞাসা করবে কেন তার অবস্থা? সকলে বলবে এই ব্যক্তিরা দুনিয়াতে তারা জুলুম করে 1 বিঘা জমি তারা নিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নয়, এই জন্য আপনি আমি যদি মানুষের প্রতি একটা চড় দেই, একটা থাপ্পড় দেই, মৃত্যুর পরে আপনাকে অবশ্যই সেই থাপ্পড় খাওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আপনি আমি জুলুমের পক্ষে থাকবো না, মাজলুমের পক্ষে থাকবো। জুলুম যারা এই দুনিয়াতে করবে তাদের ভবিষ্যৎ পরিণতি পর্যন্ত খারাপ হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা জুলুম যারা করবে ভবিষ্যতে তাদের কেমন পরিণতি হতে পারবে, আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই। ইতিহাসে পাওয়া যায়, আমার একটা বন্ধুরা একটা যুবক ছিল, তরুণ যুবক, মনে করেন ধরুন একটি বাজারের মতন বাজারে গিয়ে প্রতিদিন তার বামারটা উঁচু করে সকল লোককে লক্ষ্য করে বলে, তোমরা মানুষের প্রতি জুলুম করো না, তোমরা মানুষের প্রতি জুলুম করো না, তোমরা মানুষের প্রতি জুলুম করো না। তরুণ যুবক প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই কথাটা বলে। একদিন অতিবাহিত হয়ে যায়, 2 দিন অতিবাহিত হয়ে যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়, 4 দিন অতিবাহিত হয়ে যায়, 5 দিন অতিবাহিত হয়ে যায়, 6 দিন অতিবাহিত হয়ে যায়। 7ম দিনে ওই যুবক যখন একই কথা বলে, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। আমার বন্ধুরা 50-60 বছর একটা মুরব্বী বৃদ্ধা ব্যক্তি এসে বলে, ও যুবক, তোমার কাছে প্রশ্ন করতে চাই, প্রতিদিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বামারটা উচ্চ করে তুমি সকল লোকদেরকে বলো তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, কারণটা কি? সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, ও বৃদ্ধা মানুষটি আপনি শুনে রাখুন, বাপ বয়সে মানুষ, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যার কারণে আমি আপনাদের সকলকে সতর্ক করার জন্য চেষ্টা করি। সঙ্গে সঙ্গে বৃদ্ধা ব্যক্তিটা বলে, ও যুবক, তুমি বলো কি কারণে তুমি এই বাজারে প্রতিদিন পর্যন্ত এই কষ্ট করতে যাও? আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে এই কথা যখন বললো, বৃদ্ধা লোকটা সঙ্গে সঙ্গে বলে দিল। বৃদ্ধা লোকটা যখন প্রশ্ন করলো, যুবকটা বলে, তাহলে তুমি শুনে রাখো বৃদ্ধা মানুষটি, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যার কারণে আমি আপনাদের সকলকে সতর্ক করি। কারণটা হলো, আমি আমার হঠাৎ করে একদিন আমি আমার বাড়ির পাশ দিয়ে একটা নদী বহমান ছিল, ওই নদীতে প্রয়োজনে কিছু কাজ করার জন্য আমি নদীর পাশে গিয়েছিলাম। নদীর পাশে যখনই গেলাম দেখলাম নদীর পাশে একটা জেলে, তিনি অর্থাৎ নদীতে জাল ফেলিয়ে মাছ মারতেছে। আমি চলে গেলাম যুবক জেলের কাছে। জেলের কাছে যাওয়ার পরে জেলে দেখলাম প্রথম একটি জাল নদীতে ফেলালো, জালটা যখন তিনি তুললো কোনো প্রকার কিছুই পেল না। দ্বিতীয়বার ওই জেলেটা আবারও নদীতে জালটা ফেলিয়ে দিল, দেওয়ার পরে টান দিলে কোনো প্রকার মাছ পেল না। তৃতীয়বার ওই জেলেটা নদীতে যখন জালটা ফেলিয়ে দিল, কিছুক্ষণ পরে জালের ভিতরে একটা নড়াচড়া দিয়ে উঠলো।
ও বিদ্যা ব্যক্তি, আপনি শুনে রাখুন, যে সময় জালের ভিতরে নড়াচড়া দিয়ে উঠলো, জেলের মনটা খুশি হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, যুবক, ও জেলে, তোমার মনটা খুশি কেন? জেলে আমাকে প্রশ্নের উত্তর দেয়, ও যুবক, তুমি শুনে রাখো, এই জালের ভিতরে মাছ পড়েছে, যার কারণে আমি খুশি হয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে ওই জেলেটা, আমার বন্ধুরা, জাল উঠে নিল। ওঠানোর পরে জালের ভিতরে দেখলো সুন্দর বড় একটা বোয়াল মাছ পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই জেলে যখন মাছটা পেয়ে গেল, জেলে চরম পরিমাণে খুশি হয়ে গেল। আমি এবার জেলেকে বললাম, জেলে, যেহেতু আপনি খুশি হয়েছেন, আমি মাছটা নিতে চাই, আমি আমার মাছটা নিয়ে বাড়ির দিকে যেতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, ওই জেলে বলল, না 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 যুবক, এই মাছটা তোমাকে দেওয়া যাবে না। আমার বাড়ির উনুনে 3টা দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে না, 3টা দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে না, কিছুই জ্বলে না, যার কারণে এই মাছটা তোমাকে দেওয়া যাবে না। ও যুবক, তুমি শুনে রাখো, আমি যে মাছ পাই, মাছগুলো বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমার পরিবারটা সুন্দরভাবে চলে, পরিবারের সদস্য 4 জন। ও যুবক, তুমি শুনে রাখো, 3টা দিন আমার বাড়িতে কোনো প্রকার খাদ্য খাবার নেই। ও যুবক, শুনে রাখো, এই মাছটা আমি বাজারে বিক্রি করব, বিক্রি করে টাকা দিয়ে সেই টাকা নিয়ে বাজার থেকে কিছু খাবার কিনে আমি আমার পরিবারের মুখের উপরে খাবারগুলো উঠিয়ে দেব। যুবক, এই মাছটা তোমাকে দেওয়া যাবে না। আমি যুবক ওই জেলের কথা না শুনে জোরপূর্বক জেলের কাছ থেকে বোয়াল মাছটা আমি ছিনিয়ে নিলাম। ছিনিয়ে নেওয়ার পরে যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম, হঠাৎ করে ওই জেলে দুহাত তুলে আল্লাহর কাছে বিড়বিড়ি করে কি যেন বললো, আমি বুঝতে পারলাম না। মাছটা আমি নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, দেওয়ার পরে বাড়ির ভিতরে প্রবেশ করব, হঠাৎ করে আমি আমার স্ত্রীকে ডাকলাম। আমার প্রিয়তম স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলেন। এরপর কি হলো বন্ধুরা, লক্ষ্য করুন। স্ত্রীকে বললাম, প্রিয়তম স্ত্রী, তোমার জন্য খুশির সংবাদ আছে, তোমাকে এমন একটা জিনিস আমি উপহার দিতে চাই, যে জিনিসটা পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাবে। আমার বন্ধুরা, আমি যখন স্ত্রীকে এই কথা বললাম, স্ত্রী খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে বোয়াল মাছটা বের করে আমি যখন আমার স্ত্রীর হাতে উঠিয়ে দেব, সঙ্গে সঙ্গে ওই বোয়াল মাছের গালের ভিতরে আমার সাদা আঙ্গুলটা ঢুকে গেল। যখন এই সাদা আঙ্গুলটা ওই বোয়াল মাছের গালের ভিতরে ঢুকে গেল, বোয়াল মাছের দাঁতটা দিয়ে আমার সাদা আঙ্গুলে একটা চাপ দিল, আমার আঙ্গুলটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র হওয়ার পরে আমার স্ত্রী টান দেয়, বোয়াল মাছটা সরাতে পারি না, আমি পর্যন্ত টান দেই, বোয়াল মাছটা সরাতে পারি না। এইভাবে টানাটানি করতে করতে হঠাৎ করে আমার স্ত্রী জোরপূর্বক টান দিল, আমার কাছ থেকে, আমার হাত থেকে মাছটা সরিয়ে আমার স্ত্রীর কাছে চলে গেল। কিন্তু আমার সাদা আঙুলটা ফেটে টপ টপ করে যখন জমিনে রক্ত পড়া শুরু হয়ে গেল, যখন তো যতই সন্ধ্যা হয় হাতের যন্ত্রণা ততই বেড়ে যায়, যতই সন্ধ্যা হয় হাতের যন্ত্রণা ততই বেড়ে যায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমি যুবক আর থাকতে পারলাম না। ট্রিটমেন্ট নেওয়ার জন্য বাড়ির পাশে একটা বাজারে চলে গেলাম। একটা এমবিবিএস ডাক্তার ছিল। ডাক্তার সাহেবকে আমার হাতের আঙ্গুলটা দেখানোর পরে কিছু ব্যথা নিবারণ করার জন্য ওষুধ দিল। ওষুধ আমি খেলাম, কিন্তু সারা রাত ধরে কোনো প্রকার ঘুম আসে না, যন্ত্রণা বেড়ে যায়, যন্ত্রণা বেড়ে যায়। এইভাবে যখন সকাল হয়ে গেল, আমি যখন আরেকটু ভালো মানের ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারকে আমার হাতটা দেখালাম। আমার হাতটা দেখার পরে ওই ডাক্তার বলল, যুবক, তোমার আঙ্গুলটাকে সার্জারি করতে হবে, কেটে ফেলতে হবে। যুবক, তুমি রেডি আছো কিনা বলে দাও। যন্ত্রণার চোটে সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেবকে বললাম, আমি রাজি আছি। ডাক্তার সাহেব আমার সাদা আঙ্গুলটা কেটে ফেললেন। আমার এরপরে ড্রেসিং করে কিছু ওষুধ দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। বাড়ি যাওয়ার পরে রাত যখন গভীর হয় যন্ত্রণা বাড়ে। এইভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল, হাতের কোনো প্রকার যন্ত্রণা থামে না। আমার বন্ধুরা, জালিমদের পরিণতি কি হতে পারে একটু লক্ষ্য করেন। প্রিয় বন্ধুরা, প্রিয় নরনবাসী, প্রিয় কালীগঞ্জবাসী, প্রিয় ঢাকাবাসী, প্রিয় গাজীপুরবাসী, আপনাদেরকে বলতে চাই, এরপর কি হলো, যন্ত্রণা থামে না। আরো 3 দিন অতিবাহিত হয়ে গেল। আমি চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার সাহেবকে বললাম, আমার হাতের যন্ত্রণা তো থামে না। এরপর আমার বন্ধুরা, ডাক্তার সাহেব সবকে দেখার পরে আমার কবজি পর্যন্ত কাটা হলো, ড্রেসিং করে বাড়ি পাঠিয়ে দিল। ডাক্তার বলো, মনে হয় এবার তোমার সেরে যাবে। কিন্তু ওষুধ নেওয়ার পরে, খাওয়ার পরে কোনো কাজ হয় না, যন্ত্রণা বেড়ে যায়, হাতের যন্ত্রণা তত বেড়ে যায়, কোনো ঘুম হয় না। ও বৃদ্ধা মানুষটি আপনি শুনে রাখুন। এরপর কি হলো, 3 দিন পরে আবার চলে গেলাম ডাক্তারের কাছে।
ডাক্তার দেখার পরে ডাক্তার সাহেব পরামর্শ দিলেন কোনই পর্যন্ত আপনার কাটা লাগবে। ডাক্তারি পরামর্শ ক্রমে যন্ত্র থেকে বাঁচার জন্য কোনই পর্যন্ত কেটে ফেললাম। সার্জারি করার পরে আমি আবার বাড়ির দিকে চলে গেলাম। বাড়ি যাবার পরে হাতের যন্ত্রণা কমে না, ওষুধ খালাম যন্ত্রণা পর্যন্ত কমে না। শেষবারের জন্য আমি ডাক্তারের শরণাপন্ন হয়ে গেলাম। ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব আঙ্গুল কাটলাম, হাতের যন্ত্রণা থামে না। হাতের কবজি পর্যন্ত কাটলাম, হাতের যন্ত্রণা থামে না। কোন পর্যন্ত কাটলাম, তারপরে যন্ত্রণা থামে না। শেষ পর্যন্ত কি কাটতে হবে যার কারণে আমার হাতের যন্ত্রণা থেমে যাবে, আপনি বলে দিন। ডাক্তার সাহেব বললো কোনোর উপর পর্যন্ত কাটা লাগবে। কোনো উপরে পর্যন্ত কাটার পরে ড্রেসিং করে বাড়ি চলে আসলাম। এবারে চিন্তা করলাম ডাক্তারের শেষ চিকিৎসা, আমিও শেষ চিকিৎসার জন্য যাব। আমি ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার বললাম সব খোলে ঘটনা। ডাক্তার বলল এতদিন পর্যন্ত রোগী দেখলাম, তোমার মতন ডিজিটাল রোগী এখনো পর্যন্ত জীবনে দেখি নাই। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, প্রিয় নরনবাসী, আপনাদেরকে বলতে চাই, সঙ্গে সঙ্গে ডাক্তার বলল, যুবক তুমি জীবনে কি অপরাধ করেছো যার কারণে আল্লাহ পাক তোমাকে শাস্তি দিচ্ছে? তোমার জীবনে কি ঘটনা ঘটনা কি জানতে চাই? আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে ডাক্তার প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে মনের ভিতর অনুশোচিত হলো। আমি চিন্তা করলাম, ওই দিনের কথা আমার মনে পড়ে গেল। আমি এবার ডাক্তার সাহেবকে বললাম, জীবনে কি অপরাধ করেছে তবে বলতে পারি না, তবে জীবনে এমন একটা ঘটনা ঘটেছে ওই কথা আমার মন থেকে সরাতে পারি না। ডাক্তার বলে তাড়াতাড়ি বলো। আমি জবাব বললাম, ডাক্তার সাহেব আমি ছিলাম স্বৈরাচারের শাসক, স্বৈরাচার অনুসারী। আমার বাড়ির পাশ দিয়ে একটা নদী বাহমান ছিল। ওই নদীতে একজন জেলে প্রতিদিন মাছ মারতো, মাছগুলা বিক্রি করে পরিবার খাদ্য খাবার দিয়ে চালাতো। কিন্তু হঠাৎ করে আমি যুবক একদিন ওই নদীর পাশে যাচ্ছিলাম, জেলেও সে সময় মাছ মারতেছিল। দুইটা জাল ফেলালো, কোনো মাছ পেল না। তৃতীয়বার জাল যখন পেয়ে গেল, একটা মাছ পড়লো। আমি ওই মাছটাকে কালেক্ট করার জন্য জেলেকে বললাম, জেলে দিতে চাই না। জোর করে জেলের কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে এরপর কি করলাম, আমি যুবক মাছটা নিয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি পিছন থেকে দেখলাম ওই জেলেটা দুহাত তুলে বিড় বিড় করে কি যেন বলছিল। আমার বন্ধুরা, ডাক্তার বুঝতে পারলো ওই জেলে তোমার জন্য বদদোয়া করেছে, তুমি ওই জেলের পথে জুলুম করেছে। সঙ্গে সঙ্গে ডাক্তার বলে, ও যুবক শুনে নাও, ওই জেলের কাছ থেকে মাপ পাবে না যতক্ষণ তোমার হাতের যন্ত্রণা সারবে না ততক্ষণ। কথা বলুন ঠিক না বেঠি? ও যুবক চলে যাও, চলে যাও, ওই জেলেকে তুমি খোঁজ করো। আমি যুবক ডাক্তারের কথা শুনে বাড়ি চলে আসলাম। একটা জামা পরে চলে গেলাম ওই জেলেকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম নদীর পাশে। নদীর পাড়ে যে খোঁজার পরপরই সঙ্গে সঙ্গে আমি আমার বাম হাতটা দিয়ে ওই জেলের পা বরাবর মেরে দিলাম মাপ চাওয়ার জন্য। জেলে বলে, ও যুবক তুমি কি করো? তুমি আমার বুকের উপর আসো, তোমার পরিচয় কি? জেলে যখন এই কথা বললো, আমি যুবক বললাম, আমি তো সেই যুবক যে আপনার কাছ থেকে জোরপূর্বক একটা বোয়াল মাছ ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম। ও জেলে আপনার কাছে জানতে চাই, আপনি দুহাত তুলে আল্লাহর কাছে কি বলেছিলেন? সঙ্গে সঙ্গে ওই জেলের মাথায় সব ঘটনা চলে আসলো। জেলে আবার যুবককে বলো, যুবক শুনে রাখো, তুমি আমার পরিবারের যত খাদ্য খাবার ছিল ওই খাদ্য খাবারের টাকাগুলো পয়সাগুলো তুমি আমার খাবারের সেই টাকাগুলো জোরপূর্বক তুমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে। এই মাছটা বিক্রি করে আমি খাদ্য খাবার আমার পরিবারে চালাতাম। কিন্তু তুমি আমাকে জোর করে যখন মাছটা ছিনিয়ে নিয়ে চলে গেলে, দুহাত তুলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই যুবকটা আমার প্রতি জুলুম করেছে, আমাকে কষ্ট দিয়েছে, পরিবারের লোকগুলোকে কষ্ট দিয়েছে। আল্লাহ আসমান থেকে আপনি বিচার করুন, আপনি জালিমদেরকে শাস্তি দিন। আমার বন্ধুরা, ও যুবক শরীরকে এই দোয়া করেছিলাম। যুবক সগুন চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও যুবক। সঙ্গে সঙ্গে জেলের সম্মুখে বলে, জেলে শুনে রাখুন, জীবনে কত অপরাধ করেছিলাম, আপনি বদদোয়া দিয়েছিলেন। আজকে আমার দেখেন এই ডানাতে উঁচু করে দেখেন আমার এই হাতের অবস্থা। ও জেলে, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যখন আমাকে ক্ষমা করবেন, হাতের যন্ত্রণা তখন থেমে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জেলেটার সঙ্গে সঙ্গে ওই যুবককে ক্ষমা করে দিলেন। বুকের ভিতরে যখন আল্লাহ আগলে করে রাখলেন, আমার বন্ধুরা মুমিন যারা হবে
মুমিনদের যারা হবে তারা এই সমাজের জালিমদের নয়, বিশ্বনবী পর্যন্ত জালিমদেরকে ক্ষমা করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ক্ষমা করলে তাকে মহৎ চরিত্র অধিকারী করান তিনি কে? আমরা সকলেই জানি। রসুলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ। রসুল বললেন, ওই সাহাবী আল্লাহর জান্নাতি। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় দিন একটা মসজিদে ছিলেন, বলেন ওই সাহাবী আল্লাহর জান্নাতি। তৃতীয় দিন আর একটা মসজিদে ওই যে সাহাবী আসলেন, রসুল বললেন ওই সাহাবী আল্লাহ জান্নাতি। তিনবার একই সাহাবীকে লক্ষ্য করে বললেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অনেক বড় ঘটনা। আমার বন্ধুরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীকে তিনবার বললেন সে জান্নাতি, কারণটা কি? সকল তার বাড়িতে একজন মেহমান যেতে চাইলেন, মেহমানও গেলেন, দেখলেন তিনি কি আমল করে যাতে করে রসুল তাকে ক্ষমা করে দেন। আমার বন্ধুরা আস্তে আস্তে দেখা গেল তিনি আমাদের মতন খান, আমাদের মতন ঘুমান, আমাদের মতন সব কিছু করেন। শেষ পর্যন্ত তিনি একটাই আমল করেন। জিজ্ঞাসা করলেন 3 দিন পরে ওই সাহাবীটি যে আপনি কি আমল করেন যার কারণে আল্লাহ রসুল আপনাকে জান্নাত হিসেবে ক্ষমা করলো, জান্নাত হিসেবে ঘোষণা করলো? ওই সাহাবী বললেন, এটাই করলাম, আমি প্রতিদিন যখন ঘুমাতে যাই সমস্ত ব্যক্তিগুলোকে আমি ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাতে যাই। আল্লাহ রসুল বলছেন এই ক্ষমার আমলটা আল্লাহ পাক পছন্দ করেছেন, যার কারণে ওই সাহাবীকে রসুলের জবান থেকে 3টি বারের জন্য জান্নাত হিসাবে ঘোষণা আসলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এরপর কি হলো? এইভাবে তিনি অর্থাৎ ক্ষমা করে দিলেন। এই জন্য মানুষকে ক্ষমা করে দিলে আপনাকে সবচেয়ে আপনার প্রতি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা এবার কে হলো? ওই ছেলেটা এবার ওই যুবকটা বলে, ওই ছেলেটা আমাকে ক্ষমা করে দিলেন, কিছুদিন পর আমার হাতটা ভালো হয়ে গেল। আমার বন্ধুরা এই জন্য আমি প্রতিদিন এই বাজারে এসে বলি আপনারা সকলে মানুষকে ক্ষমা করে দেন, সকলে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এইভাবে যদি ক্ষমা করে দেওয়া হয় আমার বন্ধুরা আপনার জুলুমকারী হবেন না। ওই যুবক এই জন্য এসে মাপ চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছিলেন। আমার নরুনবাসী আপনাকে বলতে চাই, এই জন্য আমরা জালিমের পক্ষে থাকবো না, আমরা মাজলুমের পক্ষে থাকবো। যদি মাজলুমের পক্ষে থাকতে পারি আপনার প্রতি আল্লাহ পাক খুশি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর পয়েন্ট হলো যারা জালিম হবে তাদেরকে ধ্বংসকরণ করাবেন তিনি কে? 2 নম্বর পয়েন্ট হলো যাদের জীবন ব্যবস্থা ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, তাদেরকে দুনিয়ার মাঝ থেকে ধ্বংস করবেন তিনি কে? এই কথা আমার না আল্লাহর? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন যাদের জীবন ব্যবস্থা ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, যাদের জীবনে কোরআনের পক্ষে থাকবে না, ইসলাম নিয়ে জীবনটাকে সাজাবে না, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। কথা বলুন ঠিক না বেডে? কিন্তু আল্লাহ পাক বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ আপনার জীবন ব্যবস্থায় কোরআন মানতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআন মানার জন্য, ইসলাম মানার জন্য বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এই দুনিয়াতে জীবনটা কোরআনের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু তারা বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আল্লাহ রসুল পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার কারণে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। যুগে যুগে যারা এই জমিনে কালেমার পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে ছিল, তাদের জীবন চলে গেছে, হাত চলে গেছে, রক্ত দিয়েছে তারা, তারপরেও তারা জালিমের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই পৃথিবীতে আমার বন্ধুরা প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ফিরাউন তার সাথে খারাপ আচরণ করেছিল। এই পৃথিবীতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, নমরুদ তার বিরোধিতা করেছিল। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত দিয়েছিল, তারপরে তাকে জুলুম নির্যাতন করা হলো। আমার বন্ধুরা এখানে শেষ নয়, যারা যুগে যুগে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, জাতির
লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করেছিল, তারপরেও তারা কালেমা রাস্তা থেকে কোরআন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই দুনিয়াতে কেমনি ভাবে ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ যুবক সাহাবী, মক্কার সবচেয়ে ধনত্ব পরিবারের সন্তান। আমার বন্ধুরা, তিনি প্রতিদিন একটা জামা তিনি ব্যবহার করতেন, দ্বিতীয়বার সেই জামা তিনি ব্যবহার করতেন না। তিনি এতটাই দামি আতর তিনি ব্যবহার করতেন, রাস্তা দিয়ে চলে গেলে ওই রাস্তায় 7 দিন পর্যন্ত সেই আতরের সওয়াব পাওয়া যেত। এত ধনী পরিবারের সন্তান ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, তিনি তার প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারে নাই। বাপ ছিল মুশরিকের অনুসারী, ছেলে পর্যন্ত মুশরিকের অনুসারী ছিল। হঠাৎ করে আল্লাহ নবীর কাছ থেকে দ্বীনের দাওয়াত পেয়ে গেলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মুসাবকে বলেন, মুসাব শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, তুমি যদি কালেমা গ্রহণ করে মুসলমান হও, তোমার পরিবার তোমাকে ইসলাম থেকে বিমুখ হওয়ার জন্য চেষ্টা করবে। ও মুসাব, তুমি সহ্য করতে পারবা কিনা বলে দাও। তোমার উপরে জুলুম নির্যাতন চলে আসবে। ও মুসাব, তুমি সহ্য করতে পারবা কিনা বলে দাও। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী মুসাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে পথে আছি এই পথে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আমার কি মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে? আমার পিতা মৃত্যুবরণ করে, আমার পিতা পর্যন্ত ঈমানবিহীন মৃত্যুবরণ করার কারণে তাকে পর্যন্ত জাহান্নামে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখো, দুনিয়ার সমস্ত কষ্ট আমি বুক পেতে নিতে পারি, কিন্তু ইসলাম কবুল করলে 1 সেকেন্ড ইসলাম থেকে আমি সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মুসাবকে বলেন, ও মুসাব, তুমি বাড়িতে চলে যাও, আগামীকাল তুমি আমার দরবারে আসবে, আমি তোমাকে ইসলাম কবুল করিয়ে দেব। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব সারা রাত ধরে কোনো প্রকার ঘুম আসে না, টেনশন হয়ে গেল। ইসলাম নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে জান্নাত পাবো, ইসলামবিহীন কালেমাবিহীন যদি মৃত্যু হয়ে যায় নিজের রাসূলের আপন চাচা জাহান্নামে হয়ে যাবে, আমিও তো জাহান্নামে হয়ে যাব। আমার বন্ধুরা, সকাল হয়ে গেল। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী মুসাবের হাতটা ধরে কালেমা পড়ে তাকে মুসলমান বানালেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করে ঘটনাটা তিনি গোপন রাখলেন, বাড়িতে চলে আসলেন, গোপনে তিনি নামাজ আদায় করেন। হঠাৎ করে একদিন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকে ডাকলেন, মাকে ডাকলেন। নিজের বাবাকে বললেন, আমার আব্বাজান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি জানতে চাই। সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বলেন, ও আমার সন্তান, তুমি শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের মতন একজন ভালো ব্যক্তি আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাবের বাবা বললেন, ও আমার সন্তান, এখানে শেষ নয়, তুমি শুনে রাখো, মুহাম্মদ ন্যায় বিচারক, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মাদের কাছে আমানতদার দিলে আমানতটা ঠিক থাকে। সুতরাং মুহাম্মদ এত গুণের অধিকারী। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা পিতার সম্মুখে সন্তান বললেন, ও বাবা, তাহলে আপনি ইসলাম কবুল করুন, কালেমা গ্রহণ করুন। মুসাবের বাবা সঙ্গে সঙ্গে মুসাবকে লক্ষ্য করে বলল, ও মুসাব, শুনে রাখো, যে দিনের বিরুদ্ধে আমি এতদিন স্লোগান দিয়েছি, এত টাকা ইনভেস্ট করেছি, ওই মুহাম্মদ দিন আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, ও আমার বাবা, আপনি শুনে রাখুন, যে কালেমা আপনি গ্রহণ করবেন না, ওই কালেমা গ্রহণ করে আমি আপনার সন্তান অটোমেটিক মুসলমান হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসাবের বাবা বলে, আমার সন্তান, তাহলে শুনে রাখো, ইসলাম কবুল করার অপরাধ তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? দীপ্ত কণ্ঠে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী মুসাব বললেন, ও আমার বাবা, দুনিয়ার যত শাস্তি আছে সমস্ত শাস্তি আমি বুক পেতে মেনে নিতে পারি, কিন্তু আমি যদি ঈমানবিহীন মৃত্যু হয়ে যায় আমাকে যেতে হবে জাহান্নামে। ওই জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি আমি আপনার সন্তান কবরে সহ্য করতে পারবো না। কথা বলুন ঠিক না বেটি? জাহান্নামের কথা শুনলে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা কবরে পা দিয়ে গেলে
কবর দিকে জাহান্নামের কথা তাদের মনে পড়তো, তাদের কষ্ট হতো প্রচুর পরিমাণে। আমার বন্ধুরা, আপনি আমি মুসলমান কবরের পাশে হাসতে হাসতে চলে যায়, একটিবারের জন্য কে চিন্তা করলেন না এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে বালি ছাড়া অন্ধকার কবরে আপনাকে আমাকে ঘুমাতে হবে। কথা বলুন ঠিক না বেটি? বাবাকে রেখে আছেন আমবাগানে, মাকে রেখে আছেন আমবাগানে, দুনিয়ার সবাইকে আপনি রেখে আসতেছেন আমবাগানে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই কবরের কথা চিন্তা করুন। কবর বড় সাংঘাতিক জায়গা, 3.5 জায়গা, বুক পর্যন্ত আপনাকে এতটুকু জায়গা দেওয়া হবে। যারা এই দুনিয়াতে অপরাধী হবে, যারা এই দুনিয়াতে ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, এই জীবিতে যারা জালেম হবে, যারা এই দুনিয়াতে পাপ কাজ করে লিপ্ত হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলে কবর হচ্ছে প্রথম স্টেপ। ওই কবরের ভিতরে আপনাকে ঢোকানো হবে, কবরে 3টি প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন উত্তর যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন, আমার বন্ধুরা 2জন ফেরেশতা আসবে, যারা চোখেও দেখে না কানেও শোনে না, ওই 2জন ফেরেশতা আপনাকে প্রশ্ন করা হবে, কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। সঙ্গে সঙ্গে 2 ফেরেশতা আপনাকে বড় বড় রডের আগুনের তৈরি করা হাতুড়ি দিয়ে আপনার মাথায় বাড়ি মারবে, আপনার কপালে বাড়ি মারবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, চিৎকার করতে থাকবেন, কিন্তু তারা ওই 2জন ফেরেশতা শুনতে পাবে না। চিৎকার করবেন, তারপরেও তারা শুনতে পাবে না। আপনার অবস্থা কবরে তখন কি হবে? কথা বলুন ঠিক না বেটি? দুনিয়াতে আপনার ভাই ছিল, দুনিয়াতে আপনার সন্তান ছিল, দুনিয়াতে আপনার বাবা ছিল, দুনিয়াতে আপনার অসংখ্য ভাইয়া ছিল। কবরে গেলে কোনো ভাইয়ার টেলিফোনে আপনার কাজ হবে না। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, এই জন্যই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে। ওই কবরের কথা চিন্তা করে এই দুনিয়াতে আল্লাহর ইসলাম ছাড়া মানব রচিত ইসলাম যদি আপনি মানেন, আপনি এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের 1 সেকেন্ডটা সহ্য করতে পারবো না। নরুন ভাষায় আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে আল্লাহর ইসলাম মেনে যদি ওই কবরে যেতে পারেন, ওই কবর আপনার প্রথম ঠিকানা, ওই কবর আপনার জন্য জান্নাতের সুড়ঙ্গ হবে। কথা বলুন ঠিক না বেডি? আর আমি যদি ওই কবরকে ভুলে যাই, আখিরাতে হিসাব যদি ভুলে যাই, দুনিয়াতে সব কিছু আপনি অহংকারী করে ভুলে গেলেন, কিন্তু চিন্তা করলেন না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ধরবে, দুনিয়ার সব কিছু রেখে আপনাকে আমাকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। গাড়ি থাকুক, বাড়ি থাকুক, সম্পদশালী ব্যক্তি আপনি হোক না কেন, সব কিছু পড়ে রবে, আপনাকে আমাকে খালি হাতে ওই কবরে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, আমল করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়িতে হবে পাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আপনার পরের কত অসংখ্য ব্যক্তিরা আপনার পরের যে তারা চলে গেছে।
একটি বারের জন্য চিন্তা করুন, ওই কবর আপনার আমার জন্য ওত পেতে আছে। মালাকুল মাউত যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, দুনিয়ার সব কিছু রেখে আপনাকে আমাকে খালি হাতে এনেছি, খালি হাতে ওই কবরে যেতে হবে। আজকের অরণবাসী আপনাকে বলতে চাই, যে কবরে কোনো বালিশ নাই, যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কিছুই নাই, অন্ধকার আর অন্ধকার, ওই কবরে যদি ভালো থাকতে চান, ওই কবরে সুখী থাকতে চান, ওই কবরে যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, আনাকিমুদ্দিন দিন কায়েমের পক্ষে থাকতে হবে। আপনার আমার নবী এই সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছিলেন। যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সকলের দিন প্রতিষ্ঠার জন্য এনেছেন। আপনি আমি বিশ্ব নবীর উম্মত, এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আনাকিমুদ্দিন দিন কায়েমের পক্ষে থাকতে হবে। যদি আপনি আমি থাকতে পারি, ওই কবর আপনার ভালো, কবরে ভালো থাকবেন। জীবন ব্যবস্থা মানতে পারলে দুনিয়ার 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। আর এই জীবন ব্যবস্থা ভুলে গিয়ে মানব রচিত আইনের কাছে যদি মাথা নত করে দে, নামাজ রোজা হজ জাকাত সব ব্যর্থ হয়ে যাবে। ওই কবর কাউকে ছাড়বে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবী এবার সঙ্গে সঙ্গে মুসাব বললেন, বাবা ইসলাম কবুল করুন। মুসাবের বাবা বলল, না না না, আমি ইসলাম কবুল করব না। আমার বন্ধুদের পর কি হলো একটু লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে সন্তান মুসাবকে বলল, মুসাব তুমি কি জানো ইসলাম কবুল করা তোমার কি শাস্তি হতে পারে? মুসাব বললেন, বাবা আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। বলল, আমার যত স্থাবর সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব, তোমাকে বঞ্চিত করব। মুসাব বলল, আমি রেডি আছি। বলল, বাবা দুনিয়ার সম্পদের সে ইমানটা আল্লাহ তাআলার কাছে আমার সবচেয়ে বেশি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোটি কোটি সম্পদ আপনার থাকতে পারে, ইমান নেই, আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। দেহের ভিতরে আমার এই সভাপতির দেহের ভিতরে হৃৎপিণ্ড আছে, তাই তো তিনি আপনাদের কাছে মূল্য আছে। দেহের ভিতরে হৃৎপিণ্ড থাকবে না, আপনাদের কাছে চারানা মূল্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ইমান যদি থাকে আল্লাহ তাআলার কাছে আপনার দাম আছে। এই জন্য সন্তান মুসাব বললেন, বাবা শুনে দেখো, পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাশে দেওয়া হয় আর একজন ইমানদার ইমান যদি এক পাশে রাখা হয়, সমস্ত সম্পদের সেই ইমানটা আল্লাহ তাআলার কাছে বেশি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুসাব বলেন, আমি রেডি আছি। নিজের পিতা মুসাবকে বলেন, বাবা তোমার গায়ের যে জামাটা আছে আমার টাকার জামা, এই জামাটা তাড়াতাড়ি খুলে দাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল ইসলাম কবুল অপরাধে জামাটা পর্যন্ত খুলে দিয়ে পিতার কাছ থেকে বিদায় নিয়ে, মার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্বনবীর দিকে রওনা দিলেন। বিশ্বনবীর বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম কবুল করা অপরাধে, কালেমা গ্রহণ করা অপরাধে নিজের বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, দেহের জামাটা পর্যন্ত নিয়েছে, আমাকে বঞ্চিত সবটি করা হয়েছে। রাসূল বললেন, ও মুসাব শুনে রাখো, তোমার বাবা তোমাকে বঞ্চিত করতে পারে, আল্লাহ তোমাকে বঞ্চিত করবে না, রাসূল বঞ্চিত করবে না। তুমি আজ থেকে রাসূলের দরবারে আহলে সফা সাহাবীদের সাথে থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে থাকলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুরা, তাবুক যুদ্ধের অথবা উহুদ যুদ্ধের দুইটা যে কোনো একটা যুদ্ধের ঘোষণা চলে আসলো। বিশ্বনবী এবার সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, দিন প্রতিষ্ঠার জন্য তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে। বিশ্বনবীর প্রিয় সাহাবী সঙ্গে সঙ্গে মুসাব যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করবেন না, নবীর সাহাবী মুসাব, তার নামটা প্রথম কাতারে লিখিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে নামটা আগে লিখিয়ে দিলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলা হলো, যাও যাও তোমরা বিদায় নিয়ে আসো নিজের বাড়ি থেকে। বিশ্বনবী প্রিয় সাহাবী মুসাব বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো যাবার কোনো জায়গা নেই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে জিহাদের ময়দানে আমি প্রথমে থাকব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুসাবকে বলেন,
এই যুদ্ধে তোমাকে সেনাপতি বানানো হলো। আমার বন্ধুরা মুসাব রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি হয়ে গেলেন। আমার বন্ধুরা এবার কি করলেন, বিশ্বনবীর সবচেয়ে মুসাবকে ভালোবাসলেন। বিশ্বনবী একটা রাঙ্গা তরবারি নিয়ে আসলেন, ইসলামের একটা রাঙ্গা পতাকা নিয়ে আসলেন। মুসাবকে সমস্ত সাহাবীর সম্মুখে ডেকে বললেন, মুসাব হাতটা উঁচু করো। মুসাব হাতটা উঁচু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকা মুসাবের ডান হাতে উঠিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবী বললেন, মুসাব বাম হাতটা উঁচু করো। সঙ্গে সঙ্গে রাসূলের প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা উঁচু করলেন। বিশ্বনবী মুসাবের বাম হাতে ইসলামের রাঙ্গা তরবারি উঠিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসাবের ডান হাতে ইসলামের পতাকা, বাম হাতে ইসলামের রাঙ্গা তরবারি। আমার বন্ধুরা দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের তরবারির দরকার আছে না নাই? কারণ হচ্ছে রাঙ্গা তরবারের নিচে আছে, রাসূল বলছেন রাঙ্গা তরবারের নিচে হলো জান্নাত। আমার বন্ধুরা কাফেরদের বিরুদ্ধে আপনাকে অবশ্যই এই জমিনে অবশ্যই ইসলামের পক্ষে যেটা কাজ করে আপনাকে সেই পক্ষে থাকা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর প্রিয় সাহাবী দুইটা জিনিস নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। রাসূল মুসাবকে বলেন, মুসাব তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থাকবে ও মুসাব তুমি শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত ইসলামের রাঙ্গা তরবারি আর ইসলামের পতাকা মাটিতে তুমি নামাতে পারবে না। আমার বন্ধুরা এই কথা শুনে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব জিহাদের ময়দানে অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফের রাঙ্গা তরবারির আঘাতে আমার বন্ধুরা মুসাবের ডান হাতে বরাবর একটা কোপ লেগে গেল। ডাইনারটা নিচের দিকে পড়ে গেল। বিশ্বনবী চিন্তা করলেন, ইসলামের পতাকা বিশ্বনবী আমার হাতে উঠিয়ে দিয়েছেন, এই পতাকা নিচে নামলে আমি কিভাবে বিশ্বনবীর সম্মুখে মুখ দেখাবো? আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে উঠিয়ে নিলেন ইসলামের পতাকা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবারও তিনি নতুন করে জিহাদের ময়দানে আবারও ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে বিশ্বনবীকে টার্গেট করে একজন কাফের রাঙ্গা তরবারি বাম হাতে মেরে দিলেন। সঙ্গে সঙ্গে হাতটা নিচের দিকে পড়ে যাওয়ার মতন হলো। বিশ্বনবীর প্রিয় সাহাবী চিন্তা করলেন, বাম হাতে চলে ইসলামের পতাকা, তাহলে ইসলামের পতাকা যদি নেমে যায় আমি কিভাবে বিশ্বনবীর মুখে দেখাবো? সঙ্গে সঙ্গে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুরা যতটুকু ছিল হাত একটু লেগেছিল, দুইটা হাত দিয়ে ইসলামের পতাকা এইভাবে তিনি উদ্দিন করে রাখলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যার বাস্তব প্রমাণ হলো আপনারা দেখেছেন শহীদ আবু সাঈদ দীপ্ত কণ্ঠে বলেছিল, মুসাবের মতন করে দুইটা হাত ইসলামের জন্য উঠিয়ে দিলাম, সমস্ত বুলেট যদি আবু সাঈদের বুকে সারখার করে দেয়, হাজরা করে দেয়, আমি আল্লাহর বান্দা আবু সাঈদ তোমাদের কাছে মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? একটু চিন্তা করো, 10টা হাত দূরে, জীবনের কোনো মায়া নেই, কিছুই নেই, দুইটা হাত তখন উঁচু করতে পারে যখন তার ভালোবাসা দুনিয়ার ভিতরে থাকে না, আল্লাহর সাথে যখন ভালোবাসা হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি সব কিছু কার জন্য? জোরে বলেন কার জন্য? মুসাব রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত ইসলামের পতাকা উদ্দিন করে রাখলেন। কিছুক্ষণ পরে একজন কাফের এসে আমার বন্ধুরা মুসাবের ডান বরাবর একটা কোপ দিল, পাটা বিচ্ছিন্ন হয়ে গেল। বাম বরাবর একটা কোপ দিল, বাম পাটা বিচ্ছিন্ন হয়ে গেল। নবীর প্রিয় সাহাবী চিত হয়ে গেলেন, জমিনে তিনি লুটিয়ে পড়লেন। এবার আমার বন্ধুরা মুসাবকে বলেন, মুসাব ইসলামের পতাকা নামিয়ে ফেলো। মুসাব বলল, না না না, ইসলামের পতাকা নামাবো না। মুসাবকে বলা হলো, মুসাব তোমার সম্মুখে বিশ্বনবী কি এখনই তোমার সম্মুখে আঘাত করা হবে? দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনে রাখো, আমার সম্মুখে যদি বিশ্বনবীকে একটা যদি আঁচড় দেওয়া হয়, মুসাব তোমাদের কাউকে ছাড়বে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল হাদিসের ভিতরে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বাবা, তোমার সম্পদ, তোমার সন্তানাদির চেয়ে
আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী যখন প্রিয় সাহাবী যখন এই কথা বললেন, কাফেররা রাসূলের প্রিয় সাহাবী মুসাবের কলিজা বরাবর রাঙ্গা তরবারি মেরে দিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সঙ্গে সঙ্গে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর প্রিয় মেহমান শহীদ হয়ে চলে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সব জায়গায় সংবাদ পৌঁছিয়ে গেল রাসূলের প্রিয়তম সাহাবী মুসাব দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। বিশ্বনবীর সম্মুখে মুসাবের লাশটা নিয়ে আসা হলো। মুসাবের ডান হাত কাটা বা হাত কাটা, দুই পাটা কাটা, দুইটা সমস্ত অঙ্গ দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সমস্ত জামা পর্যন্ত ভিজিয়ে গিয়েছে। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবীর লাশটা নিয়ে আসা হলো। এবার বিশ্বনবী বললেন, মুসাবকে গোসল দেওয়া লাগবে না। যারা এই দুনিয়াতে শহীদ হয় তাদেরকে বিনা গোসলে আল্লাহর মেহমান হিসেবে পাঠাতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবীর যতটুকু কাপড় ছিল সেই কাপড় দিয়ে তার দাপনের ব্যবস্থা গ্রহণ করানো হচ্ছে। পা পর্যন্ত ঢেকলে মাথা পর্যন্ত ঢেকে না, মাথা ঢেকলে পা পর্যন্ত ঢেকে না। বিশ্বনবী চিন্তিত হয়ে পড়লেন। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে রাসূলের প্রিয় সাহাবীর জন্য বিশ্বনবী ইকপের ঘাস দিয়ে তার বাকি মাথাটুকু তিনি ঢেকিয়ে দিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দাপন কার্য শেষ হয়ে গেল। দাপন কার্য শেষ হওয়ার পরে আমার বন্ধুরা পার্কে হলো, সমস্ত সাহাবায়ে কেরামগণ চলে গেল। বিশ্বনবী কবরের পাশে থাকলেন। বিশ্বনবী এবার কবরের পাশে থাকার পর আল্লাহকে বলে, আল্লাহ, আমি আমার প্রিয় সাহাবী বড় কষ্ট করে ইসলাম কবুল করেছিল, বাড়ি ছেড়েছিল, ঘর ছেড়েছিল, সম্পদ ছেড়েছিল, পিতা ছেড়েছিল, মাতা ছেড়েছিল, সব কিছু ছেড়ে আমার নবীর প্রিয় সাহাবী মুসাব আমার দরবারে ছিল, জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম। আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, আমি দোয়া করি আপনি মুসাবের প্রতি সন্তুষ্ট হয়ে যান। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, আল্লাহ রাসূলের দোয়া ব্যর্থ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? দোয়া কবুল হয়ে গেল। আসমান থেকে ঘোষণা আসলো, আমার বন্ধুরা, মুসাব হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং সুখে সুখে যারা এই দুনিয়াতে হকের পক্ষে থাকবে, কালেমার পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। তার বাস্তব প্রমাণ হলো আল্লামা সাঈদীর এই জমিনে জানাজা করতে দেয় নাই, আল্লাহ পাক তাকে এমন সম্মানিত করেছেন, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি জানাজা তার হয়েছে। এই জামানায় যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আমার বন্ধুরা, তাদের সম্মান বাড়িয়ে দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লামা সাঈদী হলো বাংলাদেশের অহংকার। আল্লামা সাঈদী হলো বাংলাদেশের ব্র্যান্ড। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, বিশ্বাস করুন, স্বাধীনতার পরে এই বাংলাদেশের মানুষেরা সবচেয়ে ইসলাম পন্থীরা খুশি হয়ে যেতেন। আমরা সব কিছু পেলাম, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পেলাম না। আমরা সব কিছু পেলাম, কিন্তু তার কণ্ঠ থেকে 2 মিনিট আর তাফসির শুনতে পারলাম না। অথচ তার তাফসির করলে মনে হয় গতকালকে তিনি এই ময়দানে ওয়াজ করেছেন। এই বাংলাদেশের সবচেয়ে কোরআন এবং হাদিস দিয়ে যে আলোচক সবচেয়ে কথা বলেছেন তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। সেই ব্যক্তিরা কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে ঠিকানার ব্যবস্থা গ্রহণ করার কারণে অন্যায়ভাবে আমার বন্ধুরা তাকে দুনিয়ার মাঝ থেকে নিজের দেশ নয় পরের দেশকে খুশি করার জন্য ইঞ্জেকশনের ভিতরে পুশ ঢুকে দুনিয়ার মাঝ থেকে তাকে বিদায় গ্রহণ করানো হয়েছে। আমার বন্ধুরা, এই জন্য আল্লামা সাঈদীর জন্য দোয়া করার দরকার আছে না নাই? কারা কারা করতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ইনশাল্লাহ আমরা কোরআনের পাকে আল্লামা সাঈদীর জন্য দোয়া করব। আমার বন্ধুরা, রাত অনেক গভীর হয়েছে, আমাকেও বাড়ি ফিরে যেতে হবে। 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল, প্রতিদিন এখানে কোরআনের আলোচনা হবে। আমার বিষয় ছিল জালিমরা কেন ধ্বংস হয়। 1 নম্বর কারণ বলেছিলাম, এই সমাজে জুলুম করলে তাদেরকে ধ্বংসকরণ করাবেন তিনি কে? কোরআন শরীফের আয়াত এবং হাদিস বলেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তারা এই সমাজে ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে মানব রচিত মতাদর্শের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তাদেরকে ধ্বংসকরণ করাবেন তিনি কে?
তৃতীয় নম্বর পয়েন্ট ছিল যারা এই জমিনে শিরকির কাজে লিপ্ত হবে তাদেরকে ধ্বংস গ্রহণ করাবেন তিনি কে? শিরকির অন্যতম একটা কাজ হলো আল্লাহর দিন বাদ দিয়ে মানব রচিত আইনের উপর স্বেচ্ছায় মাথা নত করে দেওয়ার অন্যতম যারা দেবে তারা আল্লাহর জীবন ব্যবস্থা শিরিক করবে। আর আল্লাহ পাক বলছেন যারা শিরিক করবে জান্নাত তার জন্য হারাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব করবেন তিনি কে? ঘটনা ছিল বলতে পারলাম না। চতুর্থ নম্বর হচ্ছে যারা এই সমাজে আমার বন্ধুরা তওবা করবে না, অপরাধ করার পরেও তাদেরকে ধ্বংস গ্রহণ করাবেন তিনি কে? সূরা বুরুজ আয়াত নম্বর 10। হাদিসও ছিল, ঘটনাও ছিল, এক মহিলার একটা ঘটনা ছিল, বলতে পারলাম না। পঞ্চম নম্বর হচ্ছে যারা এই জমিনে কোরআনের আলোচনায় যারা বাধা প্রদান করবে তাদেরকে ধ্বংস গ্রহণ করাবে তিনি কে? সূরা হামিম সিজদা আয়াত নম্বর 26। আয়াত আরও 3টি ছিল। প্রিয় বন্ধুরা সময়ের অভাবে বলতে পারলাম না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ পাক যারা আমরা আলোচনা শুনলাম সবাইকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, পরকালে ভালো থাকার জন্য এতটুকু সময় যেন আমাদের জীবনে কাজে লাগে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি সম্মানিত সভাপতির জন্য, সকলের জন্য, বিশেষ করে আমার সেলিম ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ পাক তিনার জীবনের আশাকাঙ্ক্ষা পূরণ করা তৌফিক দান করে বলেন আমিন। তিনি আপনাদের সমাজে যদি একজন রাহাবার হয়, আপনাদের সমাজে যদি একজন প্রতিনিধি হয়, এমন হাফেজ আলেম দিকে প্রতিনিধি করার দরকার আছে না নাই? সুতরাং আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামওয়ালা পার্লামেন্ট। সুতরাং আগামীর পার্লামেন্টের জন্য যদি কোরআনের পক্ষে থাকতে হয়, শেষ কারা থাকবেন? দোহাত তুলে একটিবার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন আল্লামা সাঈদীর সে অসমাপ্ত কাজ যেন আমরা করতে পারি। আমরা যদি এই সমাজে জুলুমের পক্ষে না থেকে যারা জুলুম না মাজলুমের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা থাকবো, সর্বোপরি ঈমান নিয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন।